বিশাল বৈদ্যুতিক পিলার উড়ে যাচ্ছে আকাশে। দেখে অবাক লাগলেও ঠিক এমন বা এর চেয়েও ভারী কোনো বস্তু আকাশে ওড়ানোর কাজ নিয়মিত করে যাচ্ছে বিশেষ এই হেলিকপ্টার। এটি বিশ্বের অন্যতম বড় হেলিকপ্টার। এরিকসন S-64 এয়ারক্রেনস 72 ফুট ডায়ামিটারের 6টি ব্লেডের এই বিশাল হেলিকপ্টার চালানোর জন্য এতে রয়েছে 2টি প্র্যাট অ্যান্ড হুইটনি PW150GT4 মডেলের টার্বোশ্যাফট ইঞ্জিন। অন্যান্য হেলিকপ্টার চালাতে যেখানে একজন পাইলটই যথেষ্ট, সেখানে এটি চালানোর জন্য প্রয়োজন 3 জন পাইলটের। হেলিকপ্টারটি সর্বোচ্চ 5 জন যাত্রী নিয়ে 21 টন পর্যন্ত লোড নিতে সক্ষম। এটির ঘন্টায় সর্বোচ্চ গতি 202 কিলোমিটার, আর প্রতি সেকেন্ডে এটি প্রায় 7 মিটার উপরে উঠতে পারে। এটি এরিকসন এয়ারক্রেন অত্যাধিক ভারী নির্মাণ সামগ্রী পরিবহন, অগ্নি নির্বাপন, বৈদ্যুতিক লাইন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, দুর্যোগ পরবর্তী ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ এমন অনেক অসংখ্য কাজ যেখানে সড়ক পথে কার্যক্রম পরিচালনা করা প্রায় দুঃসাধ্য, সেখানে সহজেই কাজ করা যায় এই হেলিকপ্টারে। এরিকসন এয়ারক্রেন S-64কে বলা হয় আকাশের রাজা। সিকোরস্কি S-64 স্কাইক্রেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্ট্যাডফোর্ডে অবস্থিত সিকোরস্কি এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র অনুভব করে ভারী মালামাল পরিবহনের জন্য বিশেষ কোনো হেলিকপ্টার প্রয়োজন। সেই চাহিদা থেকেই 1964 সালে সর্বপ্রথম মার্কিন আর্মির জন্য S-64A এবং 1966 সালে S-64N মডেলের হেলিকপ্টার উৎপাদন করা শুরু হয়। এরপর 1974 সালে হঠাৎ করেই সিকোরস্কি এই হেলিকপ্টারের উৎপাদন বন্ধ করে দেয়। পরে আবারও 1992 সালে এরিকসন এয়ারের হাত ধরে আরও অত্যাধুনিক সব সুবিধা নিয়ে 1994 সালে মাঠে আসে এরিকসন এয়ারক্রেন S-64A+। S-64 এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আগুন নির্বাপনে। এটি একবারে 2650 গ্যালন বা 10,000 লিটার পানি পরিবহন করতে সক্ষম। এর উচ্চ ভারোত্তোলন ক্ষমতা, দ্রুত পানি ও নির্ভুল লক্ষ্যে পানি ছিটানোর ক্ষমতা, দ্রুত সময়ে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করার কারণে অগ্নি নির্বাপনে একে অন্য সবার থেকে করেছে আলাদা। S-64 স্কাইক্রেনের অগ্নি নির্বাপনের উল্লেখযোগ্য অপারেশনগুলো হল 2018 সালে ক্যালিফোর্নিয়ার ক্যাম্প অগ্নিকাণ্ড, 2019 সালের কলোরাডো ইগনাইটো অগ্নিকাণ্ড। S-64 ঘটনাস্থল থেকে বেশ দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া 2020 সালে অস্ট্রেলিয়ার বন্যার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লে S-64 সেখানে বড় ধরনের ভূমিকা পালন করে।